চীনের তিয়ানজিনে এসসিও সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর উষ্ণ করমর্দন আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভারতে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। করমর্দনের হাসি মুখের আড়ালে তার প্রশ্ন থেকেই যাচ্ছে, এর কি নতুন বন্ধুত্বের সূচনা নাকি আত্মসমর্পণের প্রতীক? চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের মঞ্চে উষ্ণ করমর্দনে সাড়া ফেলেছেন শি জিনপিং ও নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক অঙ্গনে এই করমর্দন কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় বলেই দেখছেন অনেকেই। কিন্তু ভারতের ভেতরে এই দৃশ্য নিয়ে উঠেছে তীব্র বিতর্ক। বিরোধীদের অভিযোগ, গালওয়ান উপত্যকায় সেনাদের আত্মত্যাগের পরও সীমান্ত আগ্রাসনের মুখে প্রধানমন্ত্রী দৃঢ় অবস্থান না নিয়ে বরং আত্মসমর্পণের পথে হাঁটছেন। বিরোধীদের দাবি, চীন ভারতের 2000 বর্গ কিলোমিটার এলাকা দখলে রেখেছে, পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতাও বাড়াচ্ছে। প্রশ্ন তুলছে সাধারণ মানুষও, অর্থনৈতিক স্বার্থেই কি জাতীয় সম্মান বিসর্জন দেওয়া হচ্ছে? তবে সরকারের বক্তব্য ভিন্ন। তারা বলছে বর্তমান ভূরাজনীতিতে কৌশলগত ভারসাম্য জরুরি। মোদী বলছেন নয়াদিল্লি সম্পর্কে স্বাভাবিক করতে প্রতিশ্রুতিবদ্ধ। জবাবে শি জিনপিং ভারতকে বলছেন দরকারি বন্ধু। অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন গত 3 বছরে চীনা আমদানি দ্বিগুণ হয়েছে। আত্মনির্ভরতার স্লোগানের মধ্যেও প্রযুক্তি ও শিল্প খাতে চীনের ওপর নির্ভরতা রয়ে গেছে প্রবল। তাই চীনে উষ্ণ করমর্দন আর দেশে শীতল সমালোচনা। আন্তর্জাতিক সাফল্যের উজ্জ্বল ছবির আড়ালে ঘরের ভেতরে প্রশ্ন, গালওয়ানের ক্ষত শুকানোর আগেই কি প্রধানমন্ত্রী আপোষের পথে হাঁটলেন? চীন ভারত সম্পর্কের ইতিহাস বরাবরের মতোই অনিশ্চিত। বাইরে হাসি, ভেতরে সংশয়। এসসিও সম্মেলনের করমর্দন তাই কেবল একটি প্রতীকীয় ছবি, যার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন চোখে। সানি আহমেদ, নাগরিক।